সম্মানিত ভিউয়ার্স, ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড 2024-এ রেজিস্ট্রেশন চলছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য আপনাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কিভাবে করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। online.bddwlorg এই ওয়েবসাইটে আপনারা অথবা এখানে যে লিঙ্ক দেওয়া আছে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ফর্ম চলে আসবে। এখন অংশগ্রহণের জন্য সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বাংলা পূর্ণ নাম, আর জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, কোন ক্লাসে অধ্যয়ন করতেছেন সেই ক্লাস লিখবেন, সেই অনুযায়ী ক্যাটাগরি আসবে। এখানে বাংলা না ইংলিশ মিডিয়াম সেটি দেখুন, অথবা ইংলিশ ভার্সন, আপনারা যে ভার্সনে আছেন বা যে মিডিয়ামে আছেন সেখানে সিলেক্ট করবেন। এবং জেন্ডার, আর হচ্ছে আপনার ইনস্টিটিউট নেম বাংলা ইংরেজিতে, তারপরে ঠিকানা, ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা, এটুকু পূরণ করার পরে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আপনি একটা টিক মার্কস দিয়ে দিবেন যে উপরোক্ত তথ্য সঠিক আছে। আর এখানে আপনারা দেখুন, এখানে একটা সিলেবাস আছে বা অংশগ্রহণের যে নিয়মাবলী সেটিও আপনারা জেনে নিতে পারেন। ক্যাটাগরি, স্কুল ক্যাটাগরি অষ্টম থেকে নবম, দশম এবং এসএসসি 2024 পরীক্ষার্থী। কলেজ ক্যাটাগরি একাদশ ও দ্বাদশ শ্রেণী। দেশের 64টি জেলায় প্রতিটিতে একটি নির্দিষ্ট ভেন্যুতে জেলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট ভেন্যু ও জেলা অলিম্পিয়াডের সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে লিঙ্ক দেওয়া আছে। অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে 7 মার্চ 2024 থেকে 25 মে 2024 পর্যন্ত। জেলা পর্যায়ে অলিম্পিয়াড আয়োজিত হবে 26 মে 2024 থেকে 20 জুলাই 2024 পর্যন্ত। জাতীয় অলিম্পিয়াড আয়োজনের সম্ভাব্য তারিখ 27 জুলাই 2024। জেলা পর্যায়ে সকল অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে। জেলা পর্যায়ে বিজয়ীরা টি শার্ট, বিজয় সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের বিজয়ীরা টি শার্ট, বিজয় সার্টিফিকেট এবং মেডেল পাবে। জাতীয় পর্বে প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয় পাবে যথাক্রমে 50,000, 30,000 এবং 20,000 টাকা। আর পাঠ্যসূচি, নমুনা প্রশ্ন ও সহায়ক বইয়ের তালিকা সম্মিলিত একটি বুকলেট তৈরি করা হয়েছে। এখানে দেখুন পাঠ্যসূচি, এখানে ক্লিক করলে পাঠ্যসূচি চলে আসবে। নমুনা প্রশ্ন এখনো দেয়নি। সহায়ক বইয়ের তালিকা, আর আছে বিস্তারিত নিয়মাবলী। সহায়ক বইয়ের তালিকা, বাংলাদেশের বন্যপ্রাণী, বাংলাদেশের বন্যপ্রাণী পরিস্থিতি, বাংলাদেশের বন্যপ্রাণী পরিবেশ, বিংশ শতাব্দীর সালতামিম এবং একবিংশ শতাব্দীর ভাবনা, বাংলাদেশের পাখি, বাংলাদেশের পাখির ফিল্ড গাইড, বাংলাদেশের কীটপতঙ্গ প্রাণী জগতের সিরিজ, বাংলাদেশের প্রজাপতি, বাংলাদেশের বৃক্ষ, উপকূলীয় এলাকায় গাছপালার পরিচিতি, বাংলাদেশের সাপ সর্পদর্শন প্রতিরোধ ও চিকিৎসা, বাংলাদেশের মিঠা পানির অমেরুদণ্ড প্রাণী। এসব বই এবং লেখকের নাম সামনে দেওয়া আছে। আপনারা এই বইগুলো পড়লে এর মধ্যে থেকে আসবে। এখানে আপনার সিলেবাস আকারেও দেওয়া আছে। দেখুন সিলেবাসে কি কি বিষয় আছে। সূচনা, বাংলাদেশের বন্যপ্রাণীর আবাসস্থল, তারপরে জলজ আবাসস্থল, উপকূলীয় আবাসস্থল, সামুদ্রিক আবাসস্থল, বন্যপ্রাণীর পরিচয়, বন্যপ্রাণী সংরক্ষণের কৌশল, বন্যপ্রাণীর উপর হুমকি, আবাসস্থল হারিয়ে যাওয়ার ফলাফল, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ, বন্যপ্রাণী আবাসস্থল সংরক্ষণের উদ্যোগসমূহ, স্মার্ট তারুণ্য বাঁচবে অরণ্য। তাহলে এই ছিল রেজিস্ট্রেশনের বিষয়। পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।